যে আমাদের ইংরেজি বছর শুরু হয়, তাহলে এই দিন যদি কেউ উল্লাস করে, এই দিনে যদি কোনো মুসলমানের সন্তান যদি উল্লাস করতে তাদেরকে দেখা যায়, তাহলে ওই বিধর্মীদের সাথে তারা উল্লাস করলো, বিধর্মীদের মতো উদযাপন করলো, বিধর্মীদের মতো সবকিছু করলো। এবং নবীজির হাদিস অনুযায়ী মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার চলাফেরা হবে, যার অনুষ্ঠানের সাথে যারা উদযাপন করবে একসাথে, তারা কিয়ামতের মাঠে একসাথেই উঠবে, একসাথেই উঠবে। ও পৃথিবীর মানুষ, বলতে চাইছিলাম আমার কৃষ্টি কালচার, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার আনন্দ, আমার মুহূর্ত, আমার রাত উদযাপন যদি বিধর্মীদের কৃষ্টি কালচারের সাথে মিলে, বিধর্মীদের সাথে হয়, খ্রিস্টানদের সাথে হয়, ইহুদি নাসারার সাথে হয়, তাহলে তো কাল কিয়ামতের ময়দানেও আমারে তাদের সাথে উঠাবে। বলেন তো দেখি, একটা মানুষ যদি বিধর্মীদের সাথে যদি তার হাসর নাসর হয়, কিয়ামতের মাঠে তার বাঁচার কোনো উপায় আসেনি। কিয়ামতের মাঠে তার বাঁচার উপায় আছে? নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাগণকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, তোমার কোনদিন বন্ধু সে হবে না। তারা একে অপরের বন্ধু, তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, মানে সেও বিধর্মী হিসেবে পরিচিত হবে। একটা জিনিস মনে রাখুন, বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে অনুসরণ করা। বন্ধুত্ব মানে তার মতো আমি চাল চলন গুলো করা। একজন দুইজন বন্ধু যখন একসাথে হয়, একজন বন্ধু একটা পোশাক ক্রয় করলে বলে, বন্ধু আমিও তোর মতো একটা গেঞ্জি নিতে চাই, বলে কিনা? ও বন্ধু, তোর শার্টটা অনেক সুন্দর, আমিও তোর মতো একটা শার্ট গায়ে দিতে চাই। বলে, বন্ধু তুমি যে এই কাজটা করলে আমার থেকে ভালো লাগলো, আমিও এই কাজটা করতে চাই। তদ্রূপ আয়াতের অনুযায়ী বোঝা যায়, আমাদের অনেক অনেক মুসলমানের সন্তানরা আছে, বিধর্মীদের মতো তাদের পোশাক হয়, বিধর্মীদের মতো তাদের চুলের কাটিং হয়, বিধর্মীদের মতো তাদের চাল চলন হয়, এবং বিধর্মীদের অনুষ্ঠানে চাইয়া তারা উদযাপন করে। এই সকল কৃতিকার্য যদি বিধর্মীদের সাথে যদি আমার মিলে যায়, তাহলে মনে করতে হবে ওই বিধর্মীর সাথে আমি বন্ধুত্ব করলাম। আর যদি বিধর্মীর সাথে বন্ধুত্ব আমার হয়ে যায়, আমার আল্লাহর কথা অনুযায়ী তুমি তাদের ওই অন্তর্ভুক্ত হবে। কার? বিধর্মীদের। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ও বন্ধু, ভালো করে মনে রাখতে হবে, আমার আল্লাহ বলেছেন বিধর্মীরা তোমাদের বন্ধু নয়, এদের সাথে কোনোদিন বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। আল্লাহ জালিমকে সব পথে পরিচালনা করেন।
শেষে বলেন আল্লাহ জালিমকে সৎ পথে পরিচালনা করে না। সুতরাং প্রিয় মুসলমান, আমাদেরকে কি করতে হবে? এমন বাজে চলতে হবে যেন বিদুর্মীদের বিন্দু পরিমাণ কোন কৃষ্টি কালচার আমাদের ভিতরে না আসে। এই যে হ্যাপি নিউ ইয়ারের যে উদযাপন, এটা কশ্চিন কালেও মুসলমানের উদযাপন হতে পারে না। মুসলমানের উদযাপন এই সকল জিনিসে নয়। মুসলমানের উদযাপনের জন্য আল্লাহ দুইটা ঈদ রেখেছেন কিনা বলেন? দুইটা ঈদ রাখেন নাই? আমাদের আনন্দের জন্য আমার আল্লাহ ইসলামী বিধানে দুইটা ঈদ রেখেছেন। এই ঈদে সকল মানুষ ধনী গরিব ভেদাভেদ সবকিছু ভুলে গিয়ে ঈদগাহে আসবে, আমার আল্লাহর বরত্ব ঘোষণা করবে, সকলে মিলেমিশে সুন্দরভাবে নাস্তা করবে। কত আনন্দ! এক আত্মীয় অপর আত্মীয়ের সাথে সাক্ষাৎ হবে, সবাই নতুন জামা গায়ে দিবে, এরকম উদযাপন আছে না নাই? এটা হলো মুসলমানদের উদযাপন। আর খ্রিস্টানদের উদযাপন, সেই উদযাপন হলো হ্যাপি নিউ ইয়ারে যখন 12টা বাজবে, যখন ডট ডট জিরো অনেকগুলো হবে, ওই সময় তারা মদের বোতল নিয়ে মদ খাবে, গাঁজা খাবে, উদযাপন করবে, নর্তকী নিয়ে নাচানাচি করবে, বিভিন্ন বেহায়াপনা উল্লাস করবে, নাচ গান করবে। এটা হচ্ছে বিদুর্মীদের উদযাপন, ঠিক না বেঠিক? এটা কার উদযাপন? বিদুর্মীদের উদযাপন। আর আমাদের মুসলমানদের উদযাপন হচ্ছে ঈদের নামাজ পড়ব। দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন। সুতরাং প্রিয় মুসলমান, মুসলমানের উদযাপনের ভিতরে বিদুর্মীদের উদযাপনের পার্থক্য আমাদেরকে জানতে হবে। আজকে বিদুর্মীদের উদযাপনে সব মানুষগুলোরে পাওয়া যায়, কিন্তু মুসলমানের উদযাপনে কোনদিন একটা হিন্দুকে আসতে আপনি কোনদিন দেখছেন? দেখেন, কোনদিন যাবে না, কোনদিন যাবে না। কোন বিধর্মী মুসলমানদের ঈদের নামাজে কোনদিন আসবে না। আর হাজার হাজার মুসলমান এরকম খ্রিস্টানদের বড়দিনে, খ্রিস্টানদের উদযাপনে, বিধর্মীদের উদযাপনে, হিন্দুদের উদযাপনে বিভিন্ন জিনিস নর্তকীর সাথে নাচার জন্য তারা চলে যায়, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এদের ঈমান কি ওই সময় আছে না গেছে? কারণ কেউ যদি বিধর্মীদেরকে বন্ধুত্ব করে নেয়, তাহলে সে মনে করবা তাদেরই অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? বিধর্মীদের অন্তর্ভুক্ত। পৃথিবীর মানুষ একটা জিনিস মনে রাখেন, খ্রিস্টানদের এই হ্যাপি নিউ ইয়ারের 31st নাইটে তাদের ওই যে রোম সাম্রাজ্যের ওই সময় থেকে তাদের যে সিলসিলা আসছে, তারা এই দিনে বেশি বেশি উদযাপন করে, এটা তাদের ওই কৃষ্টি কালচার। তবে আমাদের মুসলমানদের কিছু কিছু রাত আছে যেটা আমার মাওলার পক্ষ থেকে সারা রাত ইবাদত বন্দেগী করার জন্য বিশেষ ফজিলত রাখা হয়েছে। এরকম রাত আছে না নাই? তাদের কৃষ্টি কালচারে হ্যাপি নিউ ইয়ারের রাত্রে বেলা তারা ওই যে জানুস নামক দেবতা দিয়ে, তারা দুইটা মুখ আছে, একটা মুখ থেকে কল্যাণ আসবে, আরেকটা মুখ থেকে অকল্যাণ আসবে, এই আশায় ওই যে 12টা 1 মিনিটে তারা উদযাপন শুরু করে, বিভিন্ন নগ্ন নাচগুলো করতে থাকে, এটা তাদের উল্লাস। কিন্তু আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এমন এমন রাতগুলো রেখেছেন, যেই রাতগুলোতে ইবাদত বন্দেগী করলে হাজার মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ! এটা রাখছেন কিনা বলেন? আমার আল্লাহ ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি আমি তোমাদের জন্য এমন একটা রাত রেখেছি, যেই রাতটা যদি কোনো ব্যক্তি যদি ওই রাতে জাগ্রত থাকিয়া আমার কুদরতি পায়ে সিজদা করে, আমার বন্ধুত্ব অর্জন করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে,
এবং তার যত রকম যত চাহিদা আছে আমার নিকট যদি যায়, তাকে ওই রাত্রে ইবাদত বন্দেগী করার বদৌলতে আমি 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আছে না নাই? এই যে লাইলাতুল কদরের রাতে আল্লাহর নিকট যদি কেউ ইবাদত বন্দেগী করে, রাত জেগে জেগে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজগুলো পড়ে, তাহলে আমার আল্লাহ 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব দান করেন। তাহলে আমাদের মুসলমানদের ধর্মীয় রাতে উদযাপন করার রাত আছে না নাই? আছে, আল্লাহ রেখেছেন। এরপরে শবে বরাতের রাত আছে না নাই? আছে। কিন্তু আফসোসের বিষয়, ওই যে খ্রিস্টানদের বড়দিন, খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার, হ্যাপি নিউ ইয়ার রাত্রে বেলা হাজার হাজার যুবকদেরকে, মুসলিম যুবকদেরকে তাদের উদযাপনে পাওয়া যায়। এর বন্ধু, বড় আফসোস নিয়ে বলি, বড় কষ্ট নিয়ে বলতে হয়, কিন্তু মুসলমানদের জন্য যে রাত্রে যাপন করলে 1000 মাস ইবাদত করলে সওয়াব পাবে, ওই রাত্রে এত সংখ্যক মুসলমানকে পাওয়া যায় না, আছে না না? তাদের উদযাপনে যাইয়া হাজার হাজার মুসলিম সন্তান উদযাপন করে, কিন্তু আমার মাওলা যে রাত্রিগুলো বরকতময় রাত্রিগুলো রাখলেন, সেই জায়গায় তারা আসে না। তাহলে এটা আমাদের আফসোসের বিষয় কিনা বলেন?